রাজ্য সরকারের হকার উচ্ছেদের সিদ্ধান্ত আসলে নাকি টাকা তোলার ব্যবস্থা। বিস্ফোরক বিজেপি নেতা। সংবাদ মাধ্যমের সামনে সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপি নেতা বলেন, রাজ্য সরকার দেউলিয়া অবস্থায় পৌঁছবে কিছুদিনের মধ্যেই। এমন অবস্থা হবে যেখানে সরকারি কর্মীদের নাকি বেতন দেওয়ারও পরিস্থিতি থাকবে না। বেতনের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়েই মমতা সরকার নিজেই নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবেন। নিয়োগ দুর্নীতি সামনে এসেছে, তাই চাকরি দেওয়ার নাম করে আর টাকা তুলতে পারছে না টিএমসি নেতারা। তাই এবার তারা হকারদের ধরছেন। এটা কে বলছেন? বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হকার উচ্ছেদ নাকি গোটাটাই সাজানো বিষয়। এটা আসলে টাকা তোলার একটা ফাঁদ। কারণ আগামী 2-3 মাস হকার তোলা বসানো বেশ ভালো একটা ব্যবসায় পরিণত হবে। সামনেই পুজো। এই হকার উচ্ছেদের মাধ্যমে টিএমসির কিছু মালপত্র কামাই হয়ে যাবে। নিজের গড় নন্দীগ্রামে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, মুখ্যমন্ত্রী সময় দিয়ে এসব করতে বলেছেন, সার্ভে করতে বলেছেন, কিন্তু আসলে নিচুতলার পৌরসভাগুলি দেউলিয়া হয়ে গেছে। হকার উচ্ছেদের নামে আসলে পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা করা হয়েছে। কি অভিযোগ শুভেন্দু অধিকারীর, শুনুন তার মুখেই। আপনাকে বলি দুরকম। একরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন, সার্ভে করতে বলেছেন। এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। তারা এই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না, ওদের কিছু লোকজন যাচ্ছে, অনুরোধ করছে আমারটা দেখে দিন, এদের কাছে ভিড়ছে। আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে। তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো, তোমাদের এলাকাটা ভেঙে দেবো। টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে। ওদের টাকা পয়সার আমদানি ইডি সিবিআইয়ের মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে। এই খরা চলছে, এই নামে এখন তোমাদেরকে রেখে দেবো, তোমাদেরকে তুলে দেবো, এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে, সেখানে নতুন করে রোহিঙ্গাদের এনে বসিয়ে দিবে, বা কিছু লোকের কাছ থেকে তোলা নিয়ে তাদেরকে এনে আবার বসিয়ে দিবে। এটা একটা রোজগারের জায়গা, কারণ রিক্রুটমেন্ট বন্ধ, চাকরি আর বিক্রি করা যাচ্ছে না। 100 দিনের টাকার জব কার্ড হোল্ডারদের টাকা মারা যাচ্ছে না, টাকা নেই। পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে গেছে, রাজ্য সরকারের সব কাজ বন্ধ হয়ে গেছে, পরিকাঠামো উন্নয়ন বন্ধ, শিল্প বন্ধ, রাজ্যের কোনো টাকা নেই। বেতন দিতে আর ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে, তাও ঋণ করতে হচ্ছে। স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আরেকটা ব্যবসা। এখন 2-3 মাস ওদের ভালো চলবে, সামনে পুজোও আছে, এখন কিছু মালপত্র কামাই হবে। নন্দীগ্রামের ভেকুটিয়ার জেলে মারা 37 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 37 নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি। সেখানেই শুভেন্দু দাবি করেন, অদূর ভবিষ্যতে রাজ্য সরকার দেউলিয়া পরিস্থিতিতে পৌঁছবে। বিরোধী দলনেতা আরও বলেন, রাজ্যের অবস্থা চরম জায়গায় গেছে। ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার। রাজ্যপালের অনেকটা সময় লেগে গেল। আমি এই রাজ্যের একটা সময় মন্ত্রী ছিলাম, আমরা হাঁড়ির খবরটা জানি। এই রাজ্যে এই রকম চলতে থাকলে 1 বছরের পরে নয় বেতন বন্ধ হয়ে যাবে, নয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে, নয় হাত তুলে বলতে হবে আমি দেউলিয়া, আমাকে বাঁচাও। পাশের রাজ্য ওড়িশায় এসে সুভদ্রা যোজনা চালু করে 4200 টাকা করে মহিলাদের দিয়ে দিল। রাজস্থানে 450 টাকার গ্যাস দিচ্ছে বিজেপি সরকার। শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না, রাজ্য কখনো বেকার মুক্ত হবে না। কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার দরকার কি? প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার। সেই কারণে মহামান্য রাজ্যপাল, তার অনেক সময় লাগলো এগুলো বলতে, কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন। আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম, অনেক দিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি, আমরা বাস্তবটা জানি, হাড়ির খবরটা রাখি। এই রাজ্য মমতা ব্যানার্জি এই রকম চলতে থাকলে 1 বছর পরে নয় বেতন বন্ধ হবে, নয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে, নয় হাত তুলে বলতে হবে যে আমি দেউলিয়া, আমাকে বাঁচাও।
আর পাশের রাজ্যে উড়িষ্যায় বিজেপি এসে সুভদ্রা যোজনা চালু করে মাসে 4200 টাকা করে মহিলাদের দিয়ে দিল। রাজস্থানে 450 টাকার গ্যাস দিচ্ছে বিজেপি সরকার। 3100 টাকায় ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। আমরা করতে জানি, শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না, রাজস্ব রোজগার বাড়বে না। শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য কর বৃদ্ধি আসবে এবং রাজ্যের ইকোনমিক্যাল ফ্লোটা অনেক বেশি বাড়বে। একই সঙ্গে রাজ্য সরকারের কিভাবে আয় বাড়বে সেই পরামর্শও দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, কেন্দ্রের সঙ্গে এত ঝগড়া করার দরকার কি? আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দিন। 5 লাখ টাকা কেন্দ্র দেয়, 2 লাখ টাকা রাজ্য দেয়, আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে দিন। 60% টাকা কেন্দ্র দেয় আর 40% টাকা রাজ্য দেয়। আপনি বেটি পড়াও বেটি বাঁচাও যোজনায় চলে যান, আপনার কন্যাশ্রীর টাকা ওখান থেকে চলে আসবে। গায়ের জোরে নিজের ইগোর জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন, বলছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সঙ্গে এত ঝগড়া করার দরকার কি? আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন। 5 লাখ টাকায় 3 লাখ টাকা কেন্দ্র দেয়, 2 লাখ টাকা রাজ্য দেয়, আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে। বাংলা ফসল বীমা যোজনা কেন করে রেখেন? বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন, কোনো কৃষক ক্ষতিপূরণ পায় না। আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে দেন। 60% টাকা কেন্দ্র দেয়, 40% টাকা রাজ্য দেয়। আপনি বেটি পড়াও বেটি বাঁচাও যোজনাতে চলে যান, আপনার কন্যাশ্রীর টাকা ওখান থেকে চলে আসবে। গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন। আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছে, এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাংক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ। আমি কোঅপারেটিভ মুভমেন্টের লোক। ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি, ফার্ম সেক্টরের লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয়, ভারত সরকার পাঠিয়ে দিয়েছে। আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের, কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর, সেখানে এক একটা ব্যাংকের 15-20 কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া ইন্টারেস্ট সাবসিডি এবং ইন্টারেস্ট সাবভেনশনে। কেন্দ্র কিন্তু তার পার্সেন্টেজ পাঠিয়ে দিয়েছে রাজ্যে। রাজ্য সরকার তার ম্যাচিং টাকা দিতে পারছে না বলে আজকে ইন্টারেস্ট সাবসিডি 31 মার্চের মধ্যে শর্ট টার্ম এবং লং টার্মে লোন পরিশোধ করলে 2% রিবেট পাওয়া যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।